এখানে হচ্ছে নিয়ে নিয়েছি কতগুলো গোটা সাবু, সেগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে দুধের মধ্যে হচ্ছে একটু চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে বেশ গাঢ় গাঢ় করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বানাবো আজকে হচ্ছে সাবুর একটা ডেজার্ট। আর এখানে হচ্ছে যে কলা কেটে নেওয়া হয়েছে ছোটো ছোটো করে, আপেল কাটা হয়নি না এখনো। আর এখানে সাদা আঙুর আর কালো আঙুর কাটা হচ্ছে। এরপরে এই সাবগুলোর মধ্যে, এটার মধ্যেই দিয়ে দিই নাকি? এর মধ্যে আছে কলা, আপেল, আঙুর, এগুলো কাটা আছে। এর মধ্যে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা সাবুদানা। কিন্তু সাবুদানাটা ফ্রিজে না রাখলে মনে হচ্ছে ভালো হতো, দলা দলা যাচ্ছে না তো। আমি তোমাকে অল্প অল্প দিতে অল্প কাটলাম, তুমি ওরা ডেকে নিয়ে আসলে যে বেশি করে দাও বেশি করে দাও, না আর কোনদিন হবে না, এই জীবন শেষ খাওয়া বেশি। এবার দুধটা দিয়ে দিয়ে হচ্ছে মাখাবো, এটুকু দিয়ে দেখি। বাহ, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু চিনিটা মনে হচ্ছে কম হয়ে যাবে। চিনি না দিলে আরো ভালো। তাই সাবুতে চিনি দিয়ে খায় না? চিনি যখন চাতো দিয়ে কারণ তাও খায় না। খালি ঘাউড়া, মানে সেই আউড়া ঘাউড়া কথা কয়, ভালোভাবে কথা কয় না। এইটুকু দুধ দিয়ে করার পরে যেরকম দেখতে লাগছে, তো পুরো দুধটাই দিয়ে দিই। পাতলা পাতলা খেতে নাকি ভালো লাগে, এটুকু রেখে দিই, এটুকু দিলে বেশি পাতলা যাবে না। এই যে হচ্ছে তৈরি হয়ে গেছে, এবার পরিবেশন করে দিই। এই ওই বাটিতেই খাবে। সব শেষে এই যে আমি নিয়েছি খাবার জন্য, তো খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। তোমরা কিন্তু বানিয়ে খেতেই পারো। আমার তো মানে খুবই ভালো লেগেছে, শুধু আমার না, আমাদের সবারই এটা খেতে হচ্ছে খুব 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 ভালো লেগেছে। বল কেমন হয়েছে? ভালো লাগছে? সবাইকে কি বানিয়ে খাওয়ার জন্য বলবি?